নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি একটু অন্য রকমের দারুণ টেস্টি পালং শাকের রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল ভালো করে গরম করে নেব। আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত মশলা একসাথে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। এবার এই সাদা সর্ষেটাকে একবার শুকনো অবস্থাতেই আমি ঘুরিয়ে নেব। দেখুন, একবারই আমি শুকনো অবস্থায় মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবারে ওই সর্ষে পাউডারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা। এবারে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এবারে ওই চিংড়ি মাছের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিতে হবে। আর তার সাথে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ সর্ষের তেল। এবার এই মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিতে হবে। আপনারা তো অনেক রকমভাবে পালং শাকের রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন। কথা দিচ্ছি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, আর সবাই কিন্তু একদম আঙুল চেটে খেয়ে নেবে। খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে মশলাটাকে মেখে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর এখানে আমি বেগুনটাকে বেগুনের মতো পাতলা করে কেটে নিয়েছি। এবার এই বেগুনির মতো যে পাতলা করে কেটে রেখেছিলাম বেগুনটাকে এই একটা একটা করে বেগুন কড়ার চারি সাইডে এভাবে গোল করে রেখে দেব। আর তারপরে এক সাইড হালকা করে ভাজা হয়ে গেলে আর একটা সাইড উল্টে ভেজে নিতে হবে। খুব বেশি বেগুনটাকে ভাজার দরকার নেই, এভাবে আর একটা সাইড হালকা করে ভেজে নিলেই উল্টে দেবো, যাতে বেগুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে। 2 সাইড সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি গোটা গোটা পালং শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলোকে এভাবে বেগুনের ওপরে বিছিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। এবার মশলা মাখানো চিংড়ি মাছটা পালং শাকের ওপরে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু পালং শাক থেকে জল বেরোবে, সেই কারণে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সামান্য একটু বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার বাকি পালং শাকগুলো তো এইভাবে ওপর থেকে এভাবে ঢেকে দেবো দিয়ে। এবারে আর নাড়াচাড়া না করে 10 মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নেব। ঠিক 10 মিনিট পর দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। দেখুন, এখনো কিন্তু প্রায় অনেকটা পরিমাণেই জল রয়েছে, তাই আমি ভালো করে একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমি এইভাবে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব, যাতে পালং শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়।
ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু এইরকমই একটু মাখো মাখোই নামাতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর তারপরেই কিন্তু নামিয়ে নেব। আশা করছি আজকের এই পালং শাকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার ঝটপট গরম গরম ভাতের সাথে একবার মেখে নিয়ে মুখে তুলে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পোর কিচেনের সাথেই থাকবেন।